প্রিয় দর্শক, চোখ বন্ধ করে সূরা ফাতিহার একটি ছোট্ট আমল যদি শুধুমাত্র একটি বার করতে পারেন, যেই কোনো মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, আর যদি আপনি এই আমলটি একটি বার করেন, ইনশাআল্লাহ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবে, মনের আশাকে পূরণ করবে, অভাব অনটন দূর করে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা যদি মনের আশা পূরণ হওয়ার জন্য এই ছোট্ট সূরা ফাতিহার আমলটি আপনারা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই মনের আশাকে পূরণ করিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনাদেরকে শিখতে হবে। আশা করি আপনারা খুব সহজে আজকের এই আমলটা শিখে আমলটা করতে পারবেন। যেহেতু সূরা ফাতিহা পাঠ করতে হয়, এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামও পাঠ করবেন। একটি নিয়ম আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই আমলটি খুবই উপকৃত যারা যারা করেছেন তারা হয়েছেন, খুবই ফলাফল পেয়েছেন, খুবই কার্যকারিতা এই আমলটা। বিশ্বাস রেখে মনের মধ্যে আমলটি করবেন। সূরা ফাতিহাকে সমস্ত কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয়, কারণ নামাজের মধ্যে প্রতি রাকাতের মধ্যে কিন্তু সূরা ফাতিহা পাঠ করতে হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। একবার সাহাবাই কেরামরা হেঁটে যাইতেছিল, পথিমধ্যে দেখতে পেল কাফেরদের সর্দার যিনি ছিল, সেই সর্দারকে সাপে কেটেছে। কেউ ভালো করতে পারে নাই। সাহাবাই কেরামরা কাছে আসলেন, জানতে চাইলেন কি হয়েছে, এবং সাহাবাই কেরামদেরকে অফার করা হলো, তোমরা কি পারবে ভালো করতে? এখানে কবিরাজ আছে, ওজা আছে, ডাক্তার আছে, কেউ ভালো করতে পারে না। আমাদের নেতাকে সাপে কেটেছে, খুব সমস্যা, যদি পারো তাহলে তোমাদেরকে এতটা ছাগল দেব। ঠিক যেই কথা সেই কাজ, ইনশাল্লাহ পারবো আমরা তোমাদের নেতাকে ভালো করতে। তো ঠিক আছে, কাজ শুরু করে দাও আর পুরস্কার বুঝে নাও। সাহাবাই কেরাম কি যেন পাঠ করে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যেই নেতা পড়েছিল, জ্ঞান ছিল না, সেই নেতা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গিয়ে ঘটনা বলল, আল্লাহ রসুল বলেছে কি পরে ফু দিয়েছ? আল্লাহ রসুলকে তখন সাহাবাই কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কিছু না, শুধুমাত্র সূরা ফাতিহা। আপনি যত জায়গায় যত সকল সমস্যার জন্য যান আলেম ওলামাদের কাছে পানি পড়ার জন্য, এই সূরা ফাতিহা পড়ি কিন্তু পানি পড়ার মধ্যে ফু দেওয়া হয়, কারণ সমস্ত সমস্যার সমাধান সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, মহা ঔষধ বলা হয়। তাই আপনারা এই সূরা ফাতিহা মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত আপনারা এই আমলটি করবেন। খুবই পাওয়ারফুল একটি আমল, খুবই শক্তিশালী একটি আমল। আমলটির কথা আপনাদেরকে আমি সুন্দর করে এখন বুঝিয়ে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন। আপনি যেই কোনো মনের একটি উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, ওই আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্যে আপনি আমলটি করবেন। মনের মধ্যে আশাটা নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই জন্যে আমি আমলটি করতেছি। আপনি এই আমলটি করবেন কিভাবে আমি শুনিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনার সর্বপ্রথম ওযু করতে হবে। সর্বপ্রথম সুন্দরভাবে ওযু করে পবিত্র হবেন। পবিত্র অবস্থায় আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় সঙ্গে সঙ্গে, কারণ আল্লাহ পবিত্র।
তিনি পবিত্রকে ভালোবাসেন। এবং নবীজি বলেছেন আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। তাই সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রাহমানির রহিম পাঠ করবেন। তারপরে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করতে কখনো ভুলবেন না। যখনই দিনে অথবা রাতে ওযু করবেন, যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, তবে আপনারা নিরিবিলি জায়গাতে নিরিবিলি সময় আমলটি করা সবচেয়ে ভালো। আপনি যখনই ওযু করবেন নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, যখনই ওযু করবেন ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ঠিক এইভাবেও আমলটি করার সময় যে ওযু করেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এবং উপরের দিকে তাকিয়ে এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করে আপনি নিরিবিলি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে আপনি আমলটি করার পূর্বে আল্লাহকে বলবেন ডাক দিয়ে, আয় আল্লাহ, আমার অমুক মনের নেক আশাটা পূরণের জন্য আমি আমলটি করতেছি। মনের মধ্যে আশা আকাঙ্ক্ষার কথা প্রথমে আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই জন্যে আমি আমলটি করতেছি। যদি আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকে, আমলটি করুন, ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন কখন কোন আমলের দ্বারা হয়ে যায় বলা যায় না। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ, আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্যে আমলটি করতেছি। অথবা যদি আপনি মনের নেক আশা পূরণের জন্য আমলটি করেন, বলবেন আল্লাহ, আমার মনের ওই নেক আশাটা পূরণ হওয়ার জন্য আমলটা করতেছি। আর যদি সুস্থতার জন্য আমলটি করেন, আল্লাহ, আমি সুস্থতা লাভের জন্য এই আমলটি করতেছি। মনের মধ্যে আশা আকাঙ্ক্ষার কথা প্রথমে আল্লাহ পাককে বলবেন। বলার পর আপনি পবিত্র জায়গাতে বসে এক নম্বরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ছোট্ট ইস্তিগফারটা এভাবে পাঠ করবেন। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধভাবে পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের দুরুদরা। যত দুরুদ শরীফ আছে সমস্ত দুরুদ শরীফ থেকে শ্রেষ্ঠ, শক্তিশালী, পাওয়ারফুল, ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। সকলে বলি সুবহানাল্লাহ। এই দুরুদে ইব্রাহিমটা আপনি পাঠ করবেন 3 বার। এভাবে পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। একবার পাঠ করে শোনাচ্ছি, আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন না। জবানটা খুলে 10টা রহমত নাজিল হোক, 10টা গুনাহ মাফ হোক, 10টা নেকি লেখা হোক, নবীজির রওজায় আপনার নামটা এখন পৌঁছে দেওয়া হোক। আল্লাহু আকবার। চলুন একটিবার দুরুদ ইব্রাহিম আমরা সহি শুদ্ধভাবে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনারা সূরাতুল ফাতিহা মনে মনে
আপনারা বা জোরে জোরে আপনাদের ইচ্ছা আপনি পাঠ করেন, কিন্তু আপনার চোখগুলো বন্ধ করে মনোযোগ সহকারে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন। চোখটা বন্ধ করে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপরে চোখগুলো খুলে ফেলবেন, খুলে ফেলে 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পাঠ করবেন, আর সেই নামটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাবেন আল্লাহুম্মা আমিন বলে, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মোট কথা আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠিয়ে আপনার যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, এই আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করুন। ইনশাআল্লাহ এভাবে যদি একটিবারও আপনি আমল করতে পারেন, আপনাদের মনের মধ্যে যত চাওয়া আছে, যেই নেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের নেক আশাকে পূরণ করবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিবার সংসার থেকে আস্তে আস্তে রিজিকের অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে, আশা করি এই ভিডিওটা দেখেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলছি, আপনারা শুনুন সংক্ষিপ্তভাবে। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, কিংবা আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, কিংবা আপনি খুব বিপদের মধ্যে আছেন, আপনি যেই কোনো সমস্যার মধ্যে থাকেন, একটি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনি অজু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। অজুটা করে আপনি সুন্দর করে অজুর শেষে কালেমা শাহাদাত পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, পুরুষ মহিলা দিন অথবা রাত যে কোনো সময় যে কেউ এই আমলটি করতে পারেন। বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে পাঠ করতে হবে। তবে প্রথমে আমল করার প্রথমে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই জন্য আমি আমলটি করতেছি, তুমি কবুল করে নিও। তারপর 1 নম্বরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা। 3 নম্বরে চোখ বন্ধ করে সূরা ফাতিহা মনোযোগ সহকারে একটিবার নামাজের মধ্যে যে পড়েন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা একবার। তারপরে আপনি চোখগুলো খুলে ফেলবেন সূরা ফাতিহা পাঠ করার পর। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, যেটাকে ইসমে আজম বলা হয়, 3 বার এই নামটা পাঠ করবেন। আর এই নামটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ যেই কোনো দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করবে, যদি আমলটি সঠিকভাবে করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যে যে নিয়তে ইসলামিক আমলটি করবেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দা বান্দি যারা দেখেছে তাদের জীবনকে সুন্দর করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় নাও, ধনী বানাও,
বানাও, সুখী বানাও, আল্লাহ তোমার পছন্দের বান্দা বান্দি বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।